Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। দাদা এই মালটা সালা বন্ধের দিন দোকান বন্ধ রেখেছিল, এখন দেখো তুমি। কিরে তোকে বলেছিলাম না বিরোধীদের বন্ধের দোকান খোলা রাখবি? কি ব্যাপার, তুই কেন দোকান বন্ধ রেখেছিলিস বল আগে। মার সালা, মার শালা, মার শালাকে। বহুত পর পেরেছে সালা। শোন, 50,000 টাকা নিয়ে তুই পার্টি অফিসে দেখা কর, আর তা না হলে শালা তোর 2 মাসের জন্য দোকান বন্ধ করে দেবো। চল চল চল, এই চল রে, চলো চলো চল। চল চল, চল চল সাইড দে, চল 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 চল। কিরে তো বড় খিলাড়ি, এই 8 বছরে এত পিছন মেরেছে যা যা আমি 30 বছরেও মারতে পারিনি। আমাকে এভাবে ধরে আনার মানে? তোর বেঁচে থাকার আয়ুটা একটু মিলিয়ে দেখবো বলে। ক্ষমতায় থেকে অনেক বড় বড় কথা বলা যায়, এখন বল কি চাস? 20 লাখ। 20 লাখ? 20 লাখ? কেন রে 20 লাখ কম হয়ে গেল বুঝি? আরে বাবা 20 বছরে তো কম কামাসনিস। 20 বছরে নয় 20 জায়গা থেকে ধান্দা করেছিস। খাল বিল থেকে ধান্দা, বেনামি পুকুর জমি বেচে ধান্দা, বিধবার জমি কম পয়সায় লিখিয়ে নেওয়ার ধান্দা। এত ধান্দা করেছিস যে গরিব চাষিদের ধান কেটে নিয়ে শহরে বেশি দামে চালান করা। এখন বল ধান্দার ধন একা ভোগ করবি না বিলোবি? না না, আমি দেবো বিলোবো কিছু বিলোবো দেবো। তা কবে পাবো বল? কালি কালি কালি। যে চল সালা, চল সালা সালা। হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে চলো দাদা, চল আজকে রাতে পার্টি হবে। চলো 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 চলো। সবার উপরে সংবিধান, তার উপরে নাই। তার নিচে কি আছে জানিস? এই বিকাশ সামন্ত, মানে তোদের বিকাশ দা। তাহলে বোঝ দেশের হাল কি হবে। আজকালকার যুগে যা কিছু ঘটে সবই দেশ নেতারা করে, কিন্তু সবাই জানে কেউ কিচ্ছু করতে পারে না, কেউ ছিটতেও পারে না। দাদা আপনি বিকাশ সামন্তকে অতগুলো টাকা দিয়ে দেবেন? আরে না না, পার্টি ফান্ডে টাকাটা আমি বডি ইন্স্যুরেন্সের জন্য জমা দিয়েছি। তারপর একদিন দেখবে এই রং বদলালে না 20 লাখের বিকাশ সামন্ত আমাকে ইন্টারেস্ট সহ 40 লাখ টাকা ফেরত দেবে। তখন তোমাদের মতো পুলিশ অফিসাররা না এখন যেরকম ওই বিকাশবাবু তোয়াজ করছো, সেদিন তোয়াজ করবে আমাকে। কি করব বলুন, পুলিশের ডিউটি তো, কিছু করার নেই।
আসুন। হ্যাঁ, চলো চলো। আপনার মতন একজন লম্পট নোংরা ছেলের সাথে আমার কোনো রকম কোনো কথা নেই। আমার পথ না ছাড়লে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। তোরটাকে সারা দিয়ে কেউ ছুটে আসবে তোকে বাঁচাতে? কি করে ভাবলি এই গ্রামে সেরকম কেউ পেদাই হয় না? এই চল তো, তোরা আমাকে নিয়ে চল। ছাড়ো বলছি, ছাড়ো। আমি কিন্তু চিৎকার করবো। তবে রে মাগি, প্লিজ প্লিজ আমায় ছাড়ো, আমায় ছাড়ো, আমায় ছাড়ো প্লিজ, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি কি করেছি? আমায় ছাড়ো না। এই গ্রামে একটাও প্রতিবাদের স্তম্ভ নেই যার দেওয়ালে তুই পিঠ দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে পারবি। তার চেয়ে বরং চললাম বোন, আমরা এই গ্রাম ছেড়ে কলকাতা ফিরে যাই। তবে এই গ্রাম ছাড়ার আগে শেষবারের মতন চেষ্টাটা একবার করেই দেখি। কিন্তু শেষ চেষ্টা করতে গিয়ে যদি ওরা তোর বড় কিছু ক্ষতি করে দেয় তাহলে? ওরা আমার যা ক্ষতি করার তো করেই দিয়েছে, আর ক্ষতি করা কি বাকি আছে বলতো? বল না, কি ক্ষতি হওয়ার বাকি আছে? তবে এবার আমিও শেষ চেষ্টাটা করে দেখতে চাই যে বিকাশ সামন্তের শক্ত খুঁটিটা নাড়িয়ে দিতে পারি কিনা। চল চল থানায় চল। হ্যাঁ, তারপর যা বলছিলাম বুঝলি? এই গাধা, সবসময় খালি ঘুম আর ঘুম। চল ঘরে। দাদা ওসব ছাড়া তো, কি যেন বলছিলে? বলছিলাম ধর্মনি সুশ্রী কারা দেয়? কারা দাদা? হ্যাঁ, কারা দেয়? আমাদের মতো নেতারা, আর লড়াই করে মারে ধার্মিকরা, আর লাভবান হই আমরা। বুঝলি, সত্যি মাইরি বিচিত্র এই দেশ। এই দেশে আবার সর্বশিক্ষা অভিযান। আচ্ছা আচ্ছা, সর্বশিক্ষা অভিযান মানে? দেখ, এই 4-5 বিদ্যা নিয়ে আমি তোকে বোঝাতে পারবো না সর্বশিক্ষা অভিযান কি, বুঝলি? তবুও তো দাদা তুমি এত বড় নেতা। তাহলে দেখ, তোদের এই 4-5 বিদ্যে দাদাকে বড় বড় পুলিশ অফিসার গাদাগুলো স্যার বলে সালাম ঠোকে। তাহলে বল, কার এলেম বেশি? এক ক্লাসে 3 বছর ডিগবাজি খেয়ে শেষে মালের দোকানের কোর্স কমপ্লিট করে তারপরে এত বড় নেতা হয়েছি। দাদা এসব কথা ছাড়ো, বুঝলে তো? বলছিলাম ওই মনাপালের জমি খোকা ঘোষ কিনবে। খবরটা পাকা না কাঁচা? কি জানি, ঠিক করে খবর নে। পাকা হলে আমার পাঁচালিটা ওদেরকে শুনিয়ে দে, আর কাঁচা হলে মনার জমিতে বিকাশ সামন্তর নামটা আগে থেকে লটকে দে।
ওকে দাদা, এই চল। গুড মর্নিং দাদা। সাত সকালে Morning. আবার আমার আসতে হলো। তা তুমি এসেছো ঠিক আছে, কিন্তু এরা কারা? এরা সম্পর্কে ভাই বোন, কুলিন পাড়া থাকে। আপনার ভাইয়ের এগেনস্টে একটা থানায় ব্লেম দিয়েছে। তা কি ধরনের ব্লেম? এই যা বলার তা আগে বল। দাদা, আপনার আপনার ভাই আমাকে দাদা আমি বলছি, আপনার ভাই আমার বোনের সব কিছু শেষ করে দিয়েছে দাদা, সব কিছু শেষ করে এই, চুপ দিয়েছে। কর, আর কিছু বলতে হবে না, যা বলবে তারাই বলবে। বিনয়, বিনয়, হ্যাঁ দাদা আসছি। দেখ তো এই মেয়েটাকে চিনতে পারিস কিনা? আরে এই, এ তো ওই পাড়া সায়নী। বলো কি হয়েছে? ওর সাথে কি করেছিস? না না, তেমন কিছু তো করিনি, হাত ধরে ঘুরেছি আর কি। সালা সুয়ার, তোকে বলেছি না লোকের মেয়েদের গায়ে হাত দিবি না। লোকের বউ কি ছিল না? তখন বড় কি বই ধরছে। যা বের এখান থেকে, আচ্ছা, আচ্ছা, সুয়ার যাচ্ছি। কথা করে। আমার ভাই তো শুধুমাত্র তোমার বোনের গায়ে একটু হাত বুলিয়েছে। আজকাল তো পুরুষ মানুষের কাছ থেকে গ্রামের কুকুর ছাগলও বাদ যায় না, সেখানে তোমার বোনের মতো সুন্দরী কি করে রেহাই পায়? ওই যে কয়েকদিন আগে পেপারে পড়োনি, 48 খানা রড ঢুকিয়ে দিয়েছে। আর আমার ভাই তো শুধুমাত্র তোমার বোনের শরীরে একটা রড ঢুকিয়েছে। যাও যাও, তোমরা বাড়ি যাও। বাকি অফিসার আমি সব দেখে নেব, ঠিক আছে? দাদা, মেয়েটা বেশ সুবিধার নয়। আপনার এগেনস্টে লালবাজারেও যেতে পারে বলেছে। বলে দাও, কিছু দিয়ে দেব। তাতে যদি না হয় বাকিটা তুমি বুঝে নেবে। আর আমি জানি তুমি ঠিক ভালো বোঝাতে পারবে। ওকে, ওই চল রাকেশের পুকুরে। এই, চলো। কি করব বলো, জাস্ট একটুর জন্য তো বাসটা মিস করলাম। আরে বাবা, এখানে এত রাতে আমি কোথায় পাবো অটো বাস? আচ্ছা শোনো, তোমরা কলকাতায় থেকে কি এখানে গ্রামের কোনো ব্যবস্থা করে দিতে পারবে বলো? থাক মা, রাখো তো, ভাল লাগছে না। এক্সকিউজ মি, ইয়েস। লাস্ট বাসটা মিস হলো না? হ্যাঁ, আর বলবেন না, জাস্ট একটুর জন্য বাসটা মিস হয়ে গেল। এমন একটা জায়গা যেখানে লোকজন কিছু দেখতে পাচ্ছি না। ম্যাডাম, এটি শহর না, গ্রাম। যত রাত বাড়বে না তত এলাকাটা শুনশান হয়ে যাবে। এই আপনি বরং কিন্তু মাসির বাড়ি ফেরার মতো তো কোনো অটো বা রিক্সাও তো দেখছি না। একটা কথা বলি, মনে যদি কিছু না করেন। বলুন না।
আমার বাড়ি এই সামনে, আপনি বিশ্বাস করে নির্ভয়ে আমার বাড়ি যেতে পারেন। কিন্তু আমার যাওয়াতে যদি আপনার বাড়ির লোকের কোনো প্রবলেম হয়? না না, একদম না, আপনি চলুন। থ্যাংক ইউ। চলুন চলুন। যাই যাই। কি রে, এত দেরি হচ্ছে কেন তোর? কি রে তুই? আসুন। কি বৌদি নিশ্চয়ই? একদম বাজে কথা বলবি না। মা, বাবা, দেখো দাদা বৌদি নিয়ে এসেছে। এই ছুটকি, তুই না খুব বড্ড বার বেড়েছিস। মা দেখো না, এই ছুটকি না খুব বাজে বকছে আজকাল। কে রে? মানে বৌদি বললাম না তখন। আবার বাজে কথা বলছিস তুই? কে মা তুমি? ওই আমি বলছি, ওনার সঙ্গে আমার বাস স্ট্যান্ডে পরিচয়। উনি তো শেষ বাসটা মিস করেছেন, তাই ওনাকে আমি নিয়ে এলাম। আর এদিকে ওই বাড়ি ফিরে যাওয়ার মতন কোনো গাড়িও পাচ্ছিলাম না, তাই উনি এখানে নিয়ে এলেন। দেখি, খুব ভালো করেছো মা। দিনকালের অবস্থা তো ভালো নয়। ওই নির্জন রাস্তায় একা একা দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা না করে তুমি আমাদের বাড়িতে চলে এসেছো। খুব ভালো করেছো মা, খুব ভালো। এসেই যখন পড়েছো, 2-3 দিনের আগে তো তোমায় আমরা ছাড়তে পারবো না মা। মানে? মানেটি হলো আমার এই একমাত্র বোন, মানে আমাদের আদরের ছুটকি, আগামী পরশু ওর বিয়ের পাকা দেখা। তাই এই শুভ কাজের শুভ লগ্নে আপনাকে সশরীরে উপস্থিত থাকাটা একদম বাঞ্ছনীয়। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমার কালকের মধ্যে কলকাতা ফিরতেই হবে, না হলে মা খুব টেনশন করবে। তাতে কি হয়েছে মা? তুমি বাড়িতে তোমার মাকে একটা ফোন করে দাও যে তুমি আমাদের বাড়িতে চলে এসেছো। যদি তোমার অসুবিধা থাকে তোমার ফোনটা আমাকে দাও, আমি তোমার মায়ের সাথে কথা বলছি। না মানে ওই শোনো, এখানে কেউ মানুক বা না মানুক আমি কিন্তু শুনছি না। তুমি আমার বেডরুমে যাবে। চলো চলো তো। হ্যাঁ রে রাজু, পরশুদিন ছেলের বাড়ি থেকে কজন আসবে বলেছে তোকে? হ্যাঁ, ওই তো মাত্র 4 জন আসবে বলেছে। 4 জন? দেখি, চলো চলো, অনেক রাত হয়ে গেছে। চল চল, খেতে চল, খেতে চল। বড্ড খিদে পেয়েছে, খেতে দাও তো। রীতা, ও রীতা। হ্যাঁ যাই যাই। ডেকেছো? কই বললে না তো। তোমার বর কি করে? বিজনেস না সার্ভিস? ব্যবসা করে, কলকাতায়, দিল্লি, মুম্বাই, আরও অনেক জায়গায়। বাহ, তা ওকে একা নাকি ভাই বোনও আছে? না না, ওরা 2 ভাই। বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর আমারটা ছোট। বাহ, তা বিয়ে পরে কি প্ল্যান, এখানে না কলকাতা? ও বলে হয় দিল্লির ফ্ল্যাটে নয় মুম্বাইয়ের ফ্ল্যাটে থাকবো। খুব ভালো। এই শোনো না, অনেক রাত হয়ে গেছে, চলো এবার ঘুমোতে যাই। আচ্ছা চলো চলো। ওরে বাবা, একদিকে নাচের ক্লাস, অন্যদিকে আবার ছাত্র পড়ানো। আচ্ছা, এত কিছু আপনি সামলান কি করে বলুন তো? আরও আছে সংসারের কাজ, আর এইদিকে মাঝে মাঝে গ্রামে এসে অসুস্থ মাসিকে দেখে যাওয়া, সেই কলকাতা থেকে এসে। সত্যি, এই আপনাকে যত দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি পারেন কি করে বলুন তো? তাই তো বলছি জনাব, এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। তুই থামবি? তোকে কে ধরে রেখেছে? তুই যা তো এখান থেকে। চলো দিদি, চলো। দিদি দিদি, তুমি কি করছো? এই ফটোগুলো দেখছিলাম। তা তোমার নাম কি? মুকেশ অধিকারী। ও মা, সুইট নেম। কোথায় থাকো? পাশের বাড়িতে। আচ্ছা, কে কে আছে বাড়িতে? মা, বাবা, ভাই বোন। ও মা, এখানে কোথায় এসেছিলে? এই তুই এখানে কি বকবক করছিস? যা ওদিকে যা। এই শোনো,
কাল রীতার পাকা দেখার সময় তুমি এই শাড়িটা পরবে। না না, আমার কাছে অনেক ড্রেস আছে। যা আছে থাক না। এই শোনো বৌদি, মানে সায়নীদি, বেশি কথা বলো না, এবার কিন্তু ফাইন দেবে। মা যেটা বলছে সেটা করো না। এত কিছু দেওয়ার কি দরকার বলুন তো? প্লিজ, পারবো না। দেখি তো তোমাকে এই শাড়িটা পরলে কেমন লাগে। দেখি দেখি দেখি। কেন এসব করছো রীতা? তুমি থামো না, দেখি। আই লাভ ইউ। বৌদি, বৌদি, কি ভাবছো তুমি? এমনি। I love you. 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 দাদা, দাদা, কি হয়েছে তোর? আপনার কি হয়েছে? না লাগেনি তো? না না, মানে তেমন কিছু না। আপনি যান, শাড়ি দেখুন। না না, আমি তোদের কোনো কথাই শুনবো না, তোদেরকে আসতেই হবে। আরে আমার একমাত্র বোনের বিয়ে, আর তোরা আসবি না? এই শোন না, আসলে কিন্তু তোদের একটা অ্যাডভান্স কিছু দেখাবো। আরে না না, ফোনে ওসব কথা বলা যাবে না, তোরা আয়, আসলেই দেখতে পারবি। ওকে, আসবি কিন্তু। ওকে বাই। কি ব্যাপার বলুন তো, দুপুরে ওভাবে পড়ে গেলেন যে? না না, ও এমনি আর কি। এমনি নয়, সত্যি করে বলুন তো, কার কথা ভাবছিলেন? ভাবছিলাম, কিন্তু আপনি জানেন কি করে? এই যে মশাই, মেয়েরা ছেলেদের চোখ দেখলে সব বুঝতে পারে। তাহলে আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি জানতে? এই কি হচ্ছেটা কি, ছাড়ো না, কেউ চলে আসবে, দেখে ফেলবে কেউ, প্লিজ। আগে তুমি বলো, তুমি তুমি আমাকে ভালোবাসো? প্লিজ প্লিজ ছাড়ো। শাওনি, শাওনি, শাওনি দাঁড়াও। দাদা, এত রাতে জরুরি তলব? আছে আছে, তবেই তো রাত 12টায় মিটিং ডেকেছি। আমার কাছে খবর আছে যে বিরোধীরা নাকি সামনে ইলেকশনে আসছে, আমাদের সেইভাবে প্রিপারেশন নিতে হবে। ও নিয়ে দাদা আপনি কিছু চিন্তা করবেন না, সব কটাকে গাঁজার কাছে ঢুকিয়ে দেবো। আমি তো জানি দাসবাবু আপনি আছেন। আর গাঁজা ছাড়া মেয়েলি কেসগুলো যেগুলো আছে না, রেপ কেস ফেপ কেসে একদম ঢুকিয়ে দেবো। দাদা একটু জলের ব্যবস্থা হবে না? আরে জল হবে, বহু কিছু হবে, ওটা নিয়ে চিন্তা করবেন না। তবে হ্যাঁ, বড্ড একটু রাস্তা বেশি হয়ে গেছে না। তবে হ্যাঁ, এই বিকাশ আপনাকে কথা দিতে পারে, সামনের ইলেকশনে যদি আমি আসতে পারি, জল কিন্তু হোম ডেলিভারি করে দেব। ঠিক আছে, ওটা যাক, ওটা যাক। আজকে তাহলে ওটা যাক। এই চল রে, চ চ চ চ। বৌদি, বৌদি, এত কি ভাবো বলো তো তুমি? কই কিচ্ছু না তো। শোনো না, কালকে বাবার মুখে শুনলাম আমার বিয়ে হয়ে গেল। তোমার আর দাদার বিয়ে হবে। আগে তোমাদের বিয়েটা হয়ে যাক, তারপরে আমাদের ব্যাপারটা দেখা যাবে। একদম পুরো পাকা গিন্নি, সব দিকে নজর থাকে। থাক থাক, অনেক হয়েছে, চলো তো, অনেক রাত হয়ে গেছে, খেতে চলো। চলো চলো। দাদা,
আছে। নেক্সট ইলেকশনের জন্য বিরোধী পক্ষ যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে কিন্তু দাদা আমাদের গদি হারানোর চান্স আছে। বিনয়। হ্যাঁ দাদা। যারা দেখতো কে দাঁড়িয়ে আছে ওখানে। আসছি দাদা, ঠিক আছে। এই যে দাদা। তুমি আমাকে চেনো? না, মানে আমি আপনাকে চিনি না। আমি জানি তুমি আমাকে চেনো। জাগো সব কথা বলো তো, তুমি আমার ভাইকে বিয়ে করবে? না, মানে না। শোন, ভাইয়ের বিয়ের সামনে মাসে পার্টি রাখ। যত বিরোধী নেতা আছে সবাইকে নিমন্ত্রণ করে দে। আর সেই দিনকে আমি ঘোষণা করব 10,000 কর্মী নিয়ে বিরোধী পার্টিতে যোগদান করব। এই চল রে, চল। মা জানো তো, এই ছুটকির বিয়েতে পাকা দেখা করতে এসেছিল না, ওরা সায়নীকে তুলে নিয়ে গেছে। বললি? রাজু। হ্যাঁ মা। রাজু, রাজু শোনো, যা হয়েছে ভালোই হয়েছে। তুমি তুমি জানো না রাজু, তুমি ওকে চেনো না, ও একটা ক্রিমিনাল। ওকে চেনো? বিকাশ সামন্তকে তুমি চেনো? ও শুধু আমাদের নয়, দেশের শত্রু। ও একটা বিরাট বড় সাংঘাতিক লোক, বিরাট বড় ক্রিমিনাল। কি বলছো তুমি? তারপর একটা বদমাশ লম্পট চরিত্র। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি কখনোই জেনে শুনে আমার একমাত্র মেয়েকে ক্রিমিনালের হাতে তুলে দিতে পারি না। ওগো দেখো, ভগবান যা করেন মঙ্গলের জন্য গো। আমাদেরকে ঠিক রক্ষা করেছেন গো, রক্ষা করেছেন। তুমি জানো না রাজু, আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। তুমি ঠিকই বলেছো ওগো, তুমি ঠিকই বলেছো। আমাদের একমাত্র মেয়েকে ওই শয়তানের হাতে তুলে দিতে আমরা পারবো না গো, কখনো নয়। আমি জেনে শুনে না, আমার একমাত্র। ঠিকই বলেছো বাবা, তুমি ঠিকই বলেছো। ভগবান, তুমি রক্ষা করেছো।